হ্যালো শিক্ষার্থী, ভালো আছো? আজকে ক্লাস 7 এবং 8 কম্বাইন্ড ক্লাস। আমরা গতদিন যা দিয়েছিলাম সেটার আজকে সলিউশন হবে। আজকে আমাদের লেকচার 6 হতে যাচ্ছে। আর প্রিয় শিক্ষার্থী, তোমাদের একটা কথা বলে রাখা ভালো, আমাদের গত সপ্তাহে ইলেকট্রিসিটির কারণে আমরা হয়তো আরও কিছু লেকচার ছাড়তে চেয়েছিলাম, কিন্তু পারিনি, এজন্য দুঃখিত। তো আমরা চেষ্টা করছি এ মাসে আরও ছাড়বো। আর আমরা কিন্তু পরীক্ষার গত সপ্তাহে শুক্রবারে আমরা বলেছিলাম যে প্রত্যেক বুধ, বৃহস্পতি এবং শুক্রবারে তোমাদের প্রয়োজনীয় নোটস, তারপরে খাতা, কোশ্চেন এগুলো সংগ্রহ করতে হবে। ভিডিও শুধু দেখলে হবে না, পরীক্ষাগুলো তোমরা দিতে পারলে নোটসগুলো নিলে তোমাদের বেশি উপকার হবে। আর এটা তো আমার পক্ষে ভিডিওতে দেওয়া সম্ভব না, সো এটা তোমাদের সংগ্রহ করতে হবে। তো এই ব্যাপারে তোমরা উদ্যোগী হও, আমাদের কাছে সব আছে। আমরা তোমাদের প্রয়োজনীয় স্কুলের বার্ষিকের জন্য প্রয়োজনীয় ডায়লগ, প্যারাগ্রাফ এগুলো আমরা করে রেখেছি, প্রয়োজনীয় নোটসগুলোও রেখেছি। তোমরা অনেকেই এখনও আসনি, আমি তোমাদের রিকোয়েস্ট করব এগুলো সংগ্রহ করার চেষ্টা করব। আর ক্লাস তো চলবে। থ্যাংক ইউ। চলো ক্লাসে ফিরে যাই। আমাদের গতদিন ডিগ্রি এক্সারসাইজ ছিল, আমরা সেটা আলোচনা করি। তোমরা খাতা কলম বের করো। ডিগ্রি চেঞ্জিং ছিল, তাই না? এক নম্বর ছিল মাই হেয়ার গ্রোস অ্যাজ ব্ল্যাক অ্যাজ ইয়োর্স। তাহলে ইয়োর্সটাকে ভাঙতে হবে, তাই না? তাহলে কি বোঝাচ্ছে? ইয়োর হেয়ার বোঝাচ্ছে। এখানে ইয়োর হেয়ার, এখানে যদি অ্যামিজান নাই, মেইন ভার্ব আছে, তাহলে অ্যাফার্মেটিভ সেন্স থাকলে কম্পারেটিভ করার সময় কি হবে? নেগেটিভ করতে হবে। তাহলে ইয়োর হেয়ার does not grow, your hair does not grow। ফার্স্ট কে ব্ল্যাক কে কি করো? কম্পারেটিভ করলে হবে ব্ল্যাকার, ব্ল্যাকার দেন মাই হেয়ার। তাহলে দেখো, আমরা ইয়োর্স হেয়ারকে কিন্তু আমরা ইয়োর্সকে আমরা ইয়োর হেয়ার করলাম, এবার দেনের পরে কিন্তু মাই হেয়ার আসতেছে। তো আমরা মাই হেয়ার্স লিখবো না, আমরা জানি যে মাই হেয়ার্সকে আমরা ডাবল পসেসিভ মাইন করতে পারি। তাহলে হলো কি, ইয়োর হেয়ার ডাজ নট গ্রো ব্ল্যাকার দেন মাইন। কেমন? আ বার্ড ক্যান নট ফ্লাই অ্যাজ ফাস্ট অ্যাজ অ্যান এরোপ্লেন। তাহলে আমরা এরোপ্লেনকে নিয়ে আসি কম্পারেটিভ করার সময়। তাহলে অ্যান এরোপ্লেন, এখানে কি মেইন ভার্ব ক্যান নট আছে, তাহলে আমরা ক্যান নট কি নট থাকলে পরে নট তুলে দেব। আমরা জানি যে অ্যাফার্মেটিভ সেন্স থাকলে নেগেটিভ আর নেগেটিভ সেন্স থাকলে অ্যাফার্মেটিভ। তাহলে অ্যান এরোপ্লেন ফ্লাই, ক্যান ফ্লাই, নট তুলে দিলে হবে ক্যান ফ্লাই। অ্যান এরোপ্লেন ক্যান ফ্লাই, ফার্স্টকে কি করতে পারি? ফাস্টার করবো, তাই না? ফাস্টার দেন আ বার্ড। তোমরা কি বুঝতে পারছো? 3 নাম্বার, ভেরি ফিউ রেস্টুরেন্টস আর অ্যাজ এক্সপেন্সিভ অ্যাজ ফার্টস। অর্থাৎ অল্প সংখ্যক রেস্টুরেন্টই ফার্টসের মতো দামি বা ব্যয়বহুল। তাহলে আমরা ভেরি ফিউ রেস্টুরেন্টস, তাহলে আমরা দেবো হচ্ছে ফার্টস, আর আমরা নেগেটিভ করব কিন্তু। আর এটি কিসে আছে? ভেরি ফিউ মধ্যমে আছে। তাহলে আমরা কি করব? আমরা কম্পারেটিভ মধ্যম কি হয়? দেন মোস্ট আদার হয়। তাহলে সেক্ষেত্রে আমরা ফার্টসকে আমরা সাবজেক্ট করব, তাই না? তাহলে এ ফার্টস কি হবে? ইজ মোর এক্সপেন্সিভ, মোর এক্সপেন্সিভ দেন, এবার কি হবে বলো তো? দেন মোস্ট আদার বা মেনি আদার। মোস্ট আদার অথবা মেনি আদার, যে কোনো একটা লিখলে হবে। ফার্টস ইজ মোর এক্সপেন্সিভ দেন মোস্ট আদার রেস্টুরেন্টস। হয়ে গেল, তাই না? এবার 4 নম্বরে আসো। ও একটা মিসিং হয়ে গেছে। 1 নম্বর 1 ঠিক আছে, 2 ঠিক আছে,
আমরা এটা কি 3 এটা 4 হবে, একটু মিসিং হয়ে গেছে, আর এটা হবে 3। আমি মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা একটু দেখো, একটু ভুলাভুলি হয়ে গেছে, তোমার নাম্বারটা ঠিক রাখো শুধু। হ্যাঁ, তো আমরা 3টা করে দিই। নো আদার অ্যানিমাল ইজ অ্যাজ ইউজফুল অ্যাজ এ খাউ। সুপারলেটিভ, তাহলে এটা কি সেরাতে আছে? তাহলে আমরা লিখবো হচ্ছে আ খাউ ইজ, এটা কিন্তু সেরা, তাহলে আ কাউ ইজ দ্য মোস্ট ইউজফুল অ্যানিমাল। A cow is the most useful animal হয়ে গেল। এবার আসো 5-এ। No other man is as popular as he in the village। তাহলে কম্পিটিটর কি? no other কি সেরা আছে, তাহলে আমরা কি করব? কম্পিটিটর কি দেন এনি আদার, তাহলে আমরা সাবজেক্ট কি নেব? আমরা নেব হিটাকে নিয়ে আসবো, তাহলে হি ইজ more popular, he is more popular than any other man। হয়ে গেল। 6 নম্বর আসো। no other food is as cheap as beef। beef মানে গরুর মাংস, তাহলে এটা নো আদার সেরা, তাহলে সুপারলেটিভ সেরা কি? দা প্লাস সুপারলেটিভ ফর্ম, মনে আছে? তাহলে বিফটাকে সাবজেক্ট করো, তাহলে বিফ ইজ দ্য চিফেস্ট, বিফ ইজ দ্য চিফেস্ট ফুড। 7 নম্বর, মেনি আ ম্যান ইজ বেটার দেন মেনি আ ম্যান। এখানে জিনিসটা বোঝো, মেনি আ ম্যান অনেক মানুষই অনেক মহিলার চাইতে ভালো, তো আমরা এটা পজিটিভ করতে হবে। তাহলে অ্যাফার্মেটিভ সেন্স, তাহলে নেগেটিভ সেন্স, তাহলে আমরা মেনি এমনটা নিয়ে আসি। মেনি উইমেন মানে কি অনেক মহিলা বা অনেক নারী। মেনি আ ম্যান, মেনি এ থাকলে সিঙ্গুলার হয়, তাহলে আমরা দেব ইজ নট অ্যাজ অথবা সো, যেখানে একটা দিলেই হবে, not so good as many a man। আটে আসো। very few metals are as valuable as iron। তাহলে এটা কিন্তু মধ্যমে আছে, তাহলে আয়রনটাকে আগে সাবজেক্ট করে নাও, তাহলে আয়রন ইজ মোর ভ্যালুয়েবল, আয়রন ইজ মোর ভ্যালুয়েবল দেন মোস্ট আদার মেটালস। হয়ে গেল। এবার 9-এ আসো। she is not the most beautiful girl। এখানে কিন্তু একটু একটা লেকচার দিয়ে দিই, এখানে তোমাদের বুঝিয়েছিলাম। she is not the most beautiful girl, এর মানে হচ্ছে সে সবচেয়ে সুন্দরী মেয়ে না। আগে সেন্সটা নাও, she is not the most beautiful girl, সে সবচেয়ে সুন্দরী মেয়ে না। এ দ্বারা তুমি কি বুঝতেছো? তাহলে বোঝা যাচ্ছে সে সবচেয়ে সুন্দরী মেয়ে না, তার মানে সম্ভবত তার মতো সুন্দরী মেয়ে আরো আছে, এইটা বোঝাচ্ছে না? তো আমরা পজিটিভ করতে যাবো, যখনই মনে রাখবা যদি কখনো পজিটিভে করতে যাও, সুপারলেটিভে নট দিয়ে যদি থাকে, সুপারলেটিভে নট দিয়ে থাকলে তোমরা পারহ্যাপস কথাটা ইউজ করবা, মনে থাকবে? তাহলে আমরা লিখব সাম কথাটা নিয়ে আসো, সাম আদার গার্লস, তাহলে আমরা লিখব হচ্ছে some other girls are perhaps as beautiful as she। হয়ে গেল।
দ্য বয় রানস অ্যাজ ফাস্ট অ্যাজ এ ডগ। বালকটি একটি কুকুরের মতোই দৌড়তে পারে। তাহলে এটা পজিটিভ এসে কম্পারেটিভ করবো। তাহলে আমরা ডগটাকে নিয়ে আসি। আর ডগ, তাহলে রানসকে ভাঙো, তাহলে কি হবে? ডাজ নট। A dog does not run as fast as একটু ভুল হলো, does not run comparative যেহেতু, does not run faster than the boy. মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের এটা হয়ে গেল। তোমরা একটু, আমি কাজ দিচ্ছি, তোমরা একটু তুলে নাও। হ্যাঁ, লেখাটা যেন একটু বড় দেখে, তোমরা দেখে নাও। আমরা একটু লেখা বড় করে দিচ্ছি। আর পরীক্ষায় আসলে তোমাদের এটা অনেক ক্রিটিক্যাল কিছু আছে, ওগুলো এক্সট্রা শিখতে পারো। বাট আমি চাচ্ছি পরীক্ষা ফেস করার জন্য এই টাইপেরগুলোই তোমাদের দেয়। এছাড়া আরও কিছু প্যাসানো অনেক আছে ক্রিটিক্যাল নিয়ম, আমরা ওগুলোতে এই মুহূর্তে যেতে চাচ্ছি না। আমরা ক্লাস ফিরে পেলে আমরা সেটা ডিটেল আলোচনা করব। তো আমি এখন মুছে দিচ্ছি। তোমরা সবাই তুলে নেবা। আমার কথা হচ্ছে, যারা ভিডিও ক্লাস করছো, আমার ক্লাসের সঙ্গে তাল মিলিয়ে চললে ভালো হবে। বিশেষ করে ক্লাস 8 তোমাদের কিন্তু পরীক্ষা হবেই, কোনো মাপ নাই। এবং আমরা ভাবছি যে এই পরিস্থিতি হয়তো খুব শীঘ্রই কেটে আসতে পারে। আমাদের বিশ্বের অনেক বড় বড় বিশেষজ্ঞরা ভ্যাকসিন তৈরির তো অনেকটাই কোনো জায়গায় সফল হয়ে গেছে। আমরা মনে করি আগস্ট সেপ্টেম্বরে ভ্যাকসিন চলে আসবে। তো তখন কিন্তু ভ্যাকসিনটা আসলে আমাদের বিশ্বের মানব যারা আমরা সবাই আছি, হয়তো এখান থেকে আমরা অনেকটা রক্ষা পাবো। বাট আমি যেটা মনে করি, তোমার টাইম এগুলো তুমি কখনো লস করো না, চালিয়ে যাও। সমস্যা কোথায়? ঘরের কোণা থেকেও পড়া যায়। আমরা তো সেই ব্যবস্থাই করলাম। হ্যাঁ, আজকে একটা ম্যাচিং দেবো। হ্যাঁ, এবং ম্যাচিংটা আমরা করব। তোমরা লিখে নাও। ম্যাচিং, প্রথমেই এটা করেছো এর আগে, তারপরও আমি দিচ্ছি যেহেতু সবার জন্যই করতে হবে। স্মোকিং ইজ আ বি, ইট causes C, it damages, D, people addicted, smoking, addicted to smoking. Smoking also pollutes এর সাথে আমাদের মিলাতে হবে এগুলোর সঙ্গে। আমরা একটু এগুলোকে এই পাশে দিয়ে দিলাম। হ্যাঁ, যেহেতু জায়গা একটা সমস্যা আছে। Many fatal diseases our lungs lose their appetite for food. তারপরে
4 এ আসো, the environment. 5 এ আসো, dangerously. Dangerously bad habit. তো my dear students, just look at the board. এখানে আমরা ম্যাচিং এখানে দিয়েছি 5টা। এটাকে আমরা নাম দেব হচ্ছে CA, কলাম A, এটার নাম দেব আমরা CB. Now let's match the table. এটার সাথে এটা ম্যাচ করবা। তোমরা খুব ভালো জানো স্মোকিং ইজা কোনটা হয়? মেনি নো, আওয়ার নো, লস নো, দ্য এনভায়রনমেন্ট নো। তাহলে কি হবে? স্মোকিং ইজ আ ডেঞ্জারাস ব্যাড হ্যাবিট। তাহলে আমরা দেব উত্তরটাই দিয়ে দিই এখানে, আনসার A + 5। এবারে ইট কজেস, এটা কি সৃষ্টি করে? এটা ঘটায় হচ্ছে মেনি ফ্যাটাল ডিজিজেস। তাহলে আমরা দেব বিতে, বির সাথে কি 1। বলা হচ্ছে যে ইট কজেস, এটা ঘটায় অনেক ফ্যাটাল মানে কি মহামারী, অনেক বড় বড় রোগ হয় আর কি, সেটা বলছি। সিতে আসো, ইট ড্যামেজেস, এটা নষ্ট করে দেয়। কি নষ্ট করে দেয়? আমাদের লাংস, ফুসফুস নষ্ট করে দেয়, তাই না? করোনা যেমন আমাদের ফুসফুসকে ড্যামেজ করে দেয়। তো তাহলে আসতে সেটা কি এটা হচ্ছে 2। এবার আসো ডিতে, পিপল অ্যাডিক্টেড টু স্মোকিং, মানে কি ধূমপানের সাথে আসক্ত লোকজন, যারা ধূমপান করে সেই লোককে বোঝাচ্ছে। পিপল অ্যাডিক্টেড টু স্মোকিং, অর্থাৎ ধূমপান করা লোকজন কি করে বলো তো? তারা কি করে? দেয়ার অ্যাপিটাইট, অ্যাপিটাইট মানে কি ক্ষুধা, খাবারের ক্ষুধা, অ্যাপিটাইট ফর ফুড। যারা ধূমপান করে তাদের ক্ষুধাটা কমে যায়, অর্থাৎ ক্ষুধাটা হারিয়ে ফেলে, তারা খাইতে চায় না, রুচি কম। যারা ধূমপান করে তাদের রুচিটা কম, বেশি খাবার খায় না, সেটা বোঝাইছে। আর স্মোকিং অলসো পলুটস, এটা পলুট মানে কি দূষিত করে। দূষিত করে আমরা কি হবে? স্মোকিং অলসো পলুটস দি এনভায়রনমেন্ট, পরিবেশ, তাই না? তাহলে আমরা দেব E + 4। এই হয়ে গেল, আমাদের ম্যাচিং হয়ে গেল, তাই না? তো তোমরা একটু দেখে নাও। আচ্ছা, আমরা এখন এটা মুছে দিচ্ছি। আমার মনে হয় যে উত্তর দেওয়া হলো। আমরা নেক্সট এটেনে করবো। আর আমরা নেক্সট থেকে আমরা হয়তো টেক্সট বুকটা ধরবো, ক্লাস 7 এবং 8। আমরা এই পেছনের ইউনিট থেকে এবং পেছনের লেসন থেকে আমরা স্টার্ট করব। তোমরা একটু প্রস্তুতি নিতে থাকো, আমরা নেব পরীক্ষা, ওইটার জন্য সেভাবে করা হবে। আর আমরা এক্সাম দিয়েছিলাম, তোমাদের এক্সামের জন্য যারা কোশ্চেন এখনো নিতে পারোনি, আমাদের ভয়েস আছে, 2টো ডায়লগ, তারপরে ট্রান্সফরমেশন থাকবে, তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে। এগুলো তোমরা একটু কালেক্ট করে নেবা। আমাদের প্রথম 2টা ডায়লগ, যার সিলেবাস, প্রথম 2টা প্যারাগ্রাফ, এটা কিন্তু আমরা অ্যানুয়াল প্রিপারেশনের জন্য দিচ্ছি। তোমরা সেটা আমাদের এই গত শুক্রবারে হয়ে গেছে, তোমরা এর মধ্যে সংগ্রহ করে নিয়ে বাসায় পরীক্ষা দেবে। নেক্সট আবার পরীক্ষা হবে, তো লেকচার চলতে থাকে। হ্যাঁ, এখন আমি একটা দিচ্ছি, একটা হচ্ছে তোমাদের দেব এখন উইথ ক্লুটা দিচ্ছি, তোমরা দ্রুত এটা তুলে নাও। ক্লোজ টেস্ট, পলিথিন শপিং
Polythene shopping bags have been dash, এখানে আমি দিলাম A, have been dash in our country. This important তারপরে আমি দেব আবারও ড্যাশ, এটা বি, has been taken after much এখানে ড্যাশ, এটা দেব ছি, over there adverse effects on, এটা ড্যাশ, এটা ডি দিলাম, on environment. Polythene shopping bags directly এটা দেব ই, directly indirectly cause air pollution. তারপরে destroy, এটা দেব এফ, of land and abstract free of alter in spite of, এটা দেব জি, banned তোমার কি in spite of banned, in spite of dash, তারপরে dash banned this type of shopping dash some dishonest businessmen are still dash marketing and using them. তাহলে জি, এটা হবে এইচ, এটা হবে আই। কোথাও মিসিং হয়ে গেল হয়তো, এ বি সি ডি ই এফ জি এইচ।
এটা আই, এটা জে। হ্যাঁ, মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের একটা ক্লোজ টেস্ট দিলাম, আমি ক্লু দিয়ে দিলাম না, তোমরা এটা নিজেরা করবা, অর্থগুলো একটা চেষ্টা করো। অবস্ট্রাক্ট মানে বাধাপ্রাপ্ত হয়, ফ্রি কোনো কিছু থেকে, আর সব বুঝবা, কঠিন কিছু নাই। তো এটা তোমরা কিন্তু নিজেরা করবে, এটা তোমাদের এইচডব্লিউ হিসেবে থাকলো। তো আজকে তোমরা এটা দেখে নাও, লেখা অনেক সময় ছোট না বুঝতে পারো। তো এটা এইচডব্লিউ থাকলো। হ্যাঁ, তোমাদের জেনে নাও নেক্সট লেকচার 7 এর টেক্সট বুক হবে, রেখে দিচ্ছি। লেকচার 7 হবে টেক্সট বুক, তোমরা প্রিপারেশনটা নিবা। তো মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই এই ক্রান্ত লগ্নে খুব কষ্টে আছে। আমরা চাই পড়াশোনাটা তোমরা কষ্টে রেখো না। এটা একটা গ্রেট অপরচুনিটি টু কন্টিনিউ আওয়ার স্টাডি অ্যাট হোম, কারণ এটা কিন্তু একটা ভালো একটা সময়। কারণ নেক্সট টাইম ইউ হার্ডলি হ্যাভ দ্য টাইম টু ইউজ ইনডোর স্টাডি, তুমি কিন্তু ইনডোর স্টাডিটা আর টাইম পাবা না। সো আই থিঙ্ক উই শুড ইউটিলাইজ দিস টাইম ফর আওয়ার বেটারমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট অফ আওয়ার স্টাডি। কারণ আমরা যখন স্কুল খোলা থাকে, কোচিং ছিল, তখন কিন্তু মোস্ট অফ দ্য টাইমস উই হ্যাভ টু ফাস আউটসাইড। বাট এখন কিন্তু তোমার বই তোমার কাছে, প্যারেন্টস তোমার কাছে, ইটস এ গ্রেট অপরচুনিটি টু টেক নার্স ফ্রম দেম। আই থিঙ্ক, আমার মনে হয় যে তোমাকে এখানে খুব স্ট্রং মাইন্ড তোমার থাকতে হবে, কনফিডেন্স তৈরি করতে হবে, কারণ এক্সাম তোমাকে মাপ দেবে না। বোর্ড যখন কোশ্চেন করে তখন তার গতিতেই চলে, এটাই নিয়ম। সো তুমি কেন সেটাকে অন্যদিকে চলে যাবে? তা করা যাবে না। তা আমি আমাদের মাস্টার মাইন্ডের পক্ষ থেকে আমি স্বপন স্যার ছোট ছোট করে চেষ্টা করছি, হয়তো আমরা এরপর আর একটু বড় আকারে পড়াগুলো করব, কিন্তু আমরা কিন্তু বসিনি, আমাদের অনেকগুলো ক্লাসই করতে হয়, যতই বাধাবিঘ্ন থাক। আর তোমাদের আবারও বলছি, নোটস, কোশ্চেন খাতা, এটা তোমাদের কিন্তু কালেক্ট করতে হবে। শুধু ভিডিও ক্লাস আর কিছু করলে কিন্তু যথেষ্ট নয়, এতে কিন্তু একটা স্টাডির যে পারফেকশন সেটা কিন্তু হলো না। তা আমার মনে হয় যে সেদিক থেকে আমাদের অভিভাবক যারা আছেন তারাও দৃষ্টি রাখবেন, আমাদের সাথে ফোন করবেন, আমরা কথা বলব। তা আজকে এখানে শেষ করছি, ভালো থাকেন, আল্লাহ হাফিজ।